হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল রূপম। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণী নবম অধ্যায়ের কোষে দেখি 6 থেকে 12 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। এবারে 6 দাগে নিচের ভগ্নাংশগুলিকে শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। এই ভগ্নাংশগুলিকে শতকরায় পরিণত করতে হবে এবং তারপরে মানের ঊর্ধ্বক্রমে একে সাজাতে হবে। তো 6 দাগের 1 নম্বর প্রশ্ন, 1/2 কে যদি আমরা শতকরায় পরিণত করি, 1/2 গুণ 100 সমান 50%, 1/4 গুণ 100 সমান 25% এবং 3/5 গুণ 100 সমান 60%। তাহলে এখানে সব মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে ছোট থেকে বড় অর্থাৎ সব থেকে ছোট অর্থাৎ 25% সমান 1/4 এবং তারপরে 1/2 এবং 3/5 সবচেয়ে বড় ভগ্নাংশ। এবার 2 নম্বর, 2/5 গুণ 100 সমান 40%, 13/25 গুণ 100 সমান 52%, 7/10 গুণ 100 সমান 70%। এগুলিকে যদি মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজাই তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাচ্ছি সব থেকে ছোট ভগ্নাংশ 2/5 40% অর্থাৎ 2/5, তারপরে 52% অর্থাৎ 13/25 এবং 70% অর্থাৎ 7/10। এবারে 3 নম্বরে যে ভগ্নাংশগুলি রয়েছে সেগুলি সবই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশগুলিকে প্রথমে অপরিকৃত পরিণত করতে হবে, তারপরে সেটাকে শতকরায় পরিণত করতে হবে। তাহলে আমরা দেখছি এখানে 1/2/5 অর্থাৎ একে যদি অপরিকৃত পরিণত করি তাহলে আমরা পাবো 7/5। 7/5কে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি, শতকরা যদি পরিণত করি তাহলে এখানে 100 দিয়ে গুণ করতে হবে। 7/5 গুণ 100 অর্থাৎ 140%। 1/2 অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ এখানে হয়ে যাচ্ছে 3/2 এবং ভগ্নাংশকে শতকরায় পরিণত করতে গেলে এখানে 100 দিয়ে গুণ করতে হয়। 100 দিয়ে গুণ করে আমরা কাটাকাটি করে পাচ্ছি এখানে 150%। এবারে 1/9/10, 1/9/10 সমান 19/10। 19/10কে আমরা যদি শতকরায় পরিণত করতে তাহলে 100 দিয়ে গুণ করে এখানে কাটাকাটি করে পাচ্ছি আমরা 190%। তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে থেকে আমরা দেখতে পাচ্ছি যে 140 শতকরার মান হচ্ছে সবথেকে কম অর্থাৎ 1/2/2 সব থেকে ছোট, এর থেকে বড় 150% অর্থাৎ 1/1/2 আর সবচেয়ে বড় হচ্ছে 190% অর্থাৎ 1/9/10। এবারে 7 দাগে 1 নম্বর প্রশ্ন, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম? তাহলে 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, ভগ্নাংশে পরিণত করলে 3/15। তাহলে মোট লজেন্সের শতকরা চেয়েছে, তাহলে শতকরায় পরিণত করতে গেলে আমরা কি করতে হয়, ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3/15 গণিত 100, 3/15 গণিত 100 কাটাকাটি করে আমরা পাচ্ছি 20। তাহলে শতকরা 20 অর্থাৎ 100টির মধ্যে 20টি লজেন্স নিলাম। 7 দাগে 2 নম্বর প্রশ্ন, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। তাহলে 24টি কুল ছিল, তার মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত পচে গেছে? ভগ্নাংশকে শতকরা পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 6/24 গুণ 100, তাহলে কাটাকাটি করে আমরা পাচ্ছি 25টি পচে গেছে অর্থাৎ শতকরা 100টির মধ্যে 25টি কুল পচে গেছে। এবার 7 দাগে 3 নম্বর প্রশ্ন, আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত, 7 জন ছাত্রছাত্রী আসেনি। ক্লাসে মোট 35 জন ছাত্রছাত্রী, তাহলে আজ মোট ছাত্রী শতকরা কত স্কুলে এসেছে? তাহলে ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 35 জন, স্কুলে আসেনি 7 জন, স্কুলে এসেছে কজন? 35 বিয়োগ 7 28 জন। তাহলে এখানে চেয়েছে যে শতকরা কতজন স্কুলে এসেছে। তো স্কুলে এসেছে কত? 35-এর মধ্যে 28 জন স্কুলে এসেছে। 35-এর মধ্যে 28 জন যদি স্কুলে আসে তাহলে তাকে আমরা শতকরায় পরিণত করব। শতকরায় পরিণত করলে 100 দিয়ে গুণ করতে হয় এবং কাটাকাটি করে 4 দিয়ে যদি এটাকে 7 দিয়ে যদি এটাকে ভাগ করে তাহলে পাচ্ছি 4 এবং 7 দিয়ে এটাকে ভাগ করলে পাচ্ছি 5 এবং 5 দিয়ে 100কে ভাগ করলে 20, তাহলে 4 20 80। তাহলে স্কুলে শতকরা এসেছে 80 জন। এবারে 7 দাগের 4 নম্বর প্রশ্ন, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলে রয়েছে, বাঁশটি শতকরা কত কাদা ও জলের উপরে রয়েছে? তাহলে একটি বাঁশ, তার দৈর্ঘ্য 55 মিটার এবং বাঁশটি জলে কাদায় রয়েছে 11 মিটার। তাহলে বাঁশটি জলে কাদায় ছাড়াও উপরে রয়েছে 44 মিটার, 55 বিয়োগ 11, তাহলে বাঁশটির শতকরা কত অংশ জল ও কাদার উপরে রয়েছে? তাহলে বাঁশটির দৈর্ঘ্য 55 মিটার, বাঁশটির জল ও কাদা ছাড়া অর্থাৎ জল ও কাদার উপরের অংশ রয়েছে 44 মিটার। তাহলে এটাকে ভগ্নাংশ থেকে আমরা শতকরায় পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করব। তাহলে 100 দিয়ে গুণ করলে পরে 11 দিয়ে যেটাকে ভাগ করি 4, 11 দিয়ে এটা ভাগ করে পাচ্ছি আমরা 5 এবং 5 20 100। তাহলে এখানে 4 20 হয়ে যাচ্ছে 80। তাহলে বাঁশটির শতকরা
80% কাদা জলের উপরে রয়েছে। এবারে 8 নম্বর প্রশ্ন, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 21টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। যত গল্পের বই আছে তার 30% আরও কেনা হলো। তাহলে কতগুলি বই কেনা হলো? এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি? তাহলে গল্পের বই রয়েছে 21টি, গল্পের বই কেনা হয়েছে 30%। 30% মানে 30/100। তাহলে যত গল্পের বই আছে অর্থাৎ 2100 30/100, তাহলে 2100 30/100 সমান 630টি গল্পের বই কেনা হয়েছে। যত গল্পের বই ছিল তার 30% মানে 630টি গল্পের বই কেনা হয়েছে। আগে ছিল 2100টি গল্পের বই, তাহলে এখন 630টি কেনা হয়েছে। তাহলে মোট গল্পের বই হয়েছে 2730টি। তাহলে গল্পের বই কেনা হলো 630টি এবং মোট গল্পের বই হয়ে গেল 2730টি। আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। মোট ছাত্রছাত্রীর 20% এসেছে স্কুলে। আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে কতজন স্কুলে উপস্থিত হয়েছে? তাহলে আলমদের স্কুলে, না আমাদের নেটা আলমদের হবে, আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রী 1230 জন। তাহলে 1230 জনের মধ্যে স্কুলে উপস্থিত হয়েছে 20%, অর্থাৎ 100 জনের মধ্যে যদি 20 জন উপস্থিত হয় তাহলে 1230 জনের মধ্যে কত? তাহলে 1230 গুণ 20/100। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 1230 গুণ 20/100, তাহলে 0 0 ওপরের অর্থাৎ লবের ঘরে 2টি শূন্য এবং হরের ঘরে 2টি শূন্য কেটে দিলে পরে এখানে পড়ে থাকছে 246। গুণ করলে আমরা পাচ্ছি 246। তাহলে স্কুলে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা 246 জন। 10 নম্বর প্রশ্ন, আজ আমি নিজে কমলালেবুর শরবত তৈরি করব। 300 মিলিলিটার কমলালেবুর শরবত তৈরি করতে 18% লেবুর রস লাগে। কত মিলিলিটার লেবুর রস দিলাম? তাহলে শরবত তৈরি করতে গেলে কী কী প্রয়োজন? এখানে কমলালেবুর রস আর জল। তাহলে কমলালেবু যে শরবতটি তৈরি করবে 300 মিলিলিটার, তার 18% রসের প্রয়োজন, কমলালেবুর রসের প্রয়োজন। তাহলে কার 18%? 300, অর্থাৎ 300 মিলিলিটারের 18% কমলালেবুর রস প্রয়োজন। তাহলে 300 মিলিলিটারের 18% অর্থাৎ 300 অর্থাৎ 54 মিলিলিটার। 54 মিলিলিটার কী প্রয়োজন? কমলালেবুর রসের প্রয়োজন। 11 নম্বর, শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছর 12 কুইন্টাল ধান ফলেছে, তাহলে এবছর কত? শোভন এবছর জমিতে জৈব সার ব্যবহার করেছে, যার ফলে গত বছর যা ধান ফলেছিল তার থেকে 25% ফলন বেড়েছে। তাহলে এবছর তার কত ফলন বেড়েছে? তাহলে গত বছর তার ধানের ফলন হচ্ছে 12 কুইন্টাল, এবছর ধানের ফলন বেড়েছে কত? 25%। ধানের ফলন বেড়েছে 12 কুইন্টালের 25%, অর্থাৎ 100তে যদি 25 কুইন্টাল ধানের ফলন বাড়ে তাহলে 1-এ কত এবং 12তে কত? এই নিয়মে যদি আমরা করি তাও পাবো। এবং 12-র 25% সমান কাটাকাটি করে আমরা পাচ্ছি 3 কুইন্টাল। তাহলে 3 কুইন্টাল ধানের ফলন এবছর বৃদ্ধি পেয়েছে। তাহলে এবছর ধানের ফলন কত হচ্ছে? আগের বছর ছিল 12 কুইন্টাল আর এবছর 3 কুইন্টাল বৃদ্ধি পেয়েছে। তাহলে 12 যোগ 3 সমান 15 কুইন্টাল হয়ে যাচ্ছে এবছরে ধানের ফলন। 12 নম্বর প্রশ্ন, রসুলপুর গ্রামের জনসংখ্যা, রসুলপুর একটি গ্রাম যার জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। ওই গ্রামের আগে জনসংখ্যা ছিল 775 জন, তাহলে এবছর কত? তাহলে ওই গ্রামের আগে জনসংখ্যা ছিল 775 জন, জনসংখ্যা বেড়েছে 12%, 12 অর্থাৎ 100-র মধ্যে 12 জন বেড়েছে। তাহলে এবছর জনসংখ্যা কত বেড়েছে? 100-র মধ্যে জনসংখ্যা বেড়েছে 12টি। তাহলে 1-এর মধ্যে কত? 1/12/100 এবং 775-র মধ্যে কত? তাহলে এই হিসাব করলে আমরা উত্তরটি পাবো। বা এখানে বলা রয়েছে কি যে এবছর জনসংখ্যা বেড়েছে 12%, অর্থাৎ 775 12% সমান 93 জন। 93 জন জনসংখ্যা এই বছর বেড়েছে। তাহলে আগে ছিল 775 জন আর এই বছরে বৃদ্ধি পেয়ে হচ্ছে 775 যোগ 93। তাহলে এখানে উত্তরটি পেয়ে যাচ্ছি 768 জন এবছরে। দুঃখিত, এটা 768 হবে না, 775 যোগ 93, 8 16 6 থেকে 1 868 জন। এখানে উত্তরটি ভুল রয়েছে, 768 করা আছে, এটা সাথে করতে হবে 868 জন।
ভিডিওটি আজ এখানে শেষ করছি। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পরবর্তীকালে তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেটা তোমরা কমেন্টে জানিও। বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে নিও, লাইক করে দিও। আজ এখানেই শেষ, ধন্যবাদ।